কলার মোচা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যা মানুষ আগে কখনো দেখেনি। সাধারণত মোচার চপ, ঘন্ট বা কোপ্তা কারি বানানো হয়, কিন্তু আমি একটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে অল্প উপাদান ব্যবহার করে এমন একটি রেসিপি তৈরি করেছি যা কেবল স্বাদে অতুলনীয় নয়, দেখতেও নতুন। এই রেসিপিটির নাম হলো মোচার সুপারি চিংড়ি। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ। তো আশা করছি আমার এই মোচার সুপারি চিংড়িটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো চলুন দেখে নেই এই মোচার সুপারি চিংড়িটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায়। তো প্রথমেই আমি এই মোচার সুপারি চিংড়িটা তৈরি করার জন্য এই যে একটা কলার মোচা নিয়ে নিয়েছি। এখন এই মোচার ভিতর থেকে আমি এই যে এইগুলো বের করে নেব। এভাবে এই যে দেখেন উপরের এই পর্দাটা ছড়িয়ে ছড়িয়ে এই মোচার এই কলার মতো এই অংশটা বের করে নেব। মোচার এই কলার মতো ফুল ফুল এই অংশটা বের করে নেব। এখন একইভাবে এই যে দেখুন আমি মোচার ভিতর থেকে এই উপরের অংশটা ফেলে দেব আর ভিতরের এই ফুলটা বের করে নেব। এখন এই যে দেখুন অনেকটাই আমি বের করে নিয়েছি, আর ভিতরটা কিন্তু একবারে কষি, এখানে আর এই ফুলটা বের করে নেওয়া লাগবে না। এখন এই কচি মোচাটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই যে দেখুন এই কচি মোচাটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে ভালো করে কেটে নেব। এই যে দেখুন এভাবে ছোট ছোট করে ফালি ফালি করে কেটে নেব। প্রথমে ফালি ফালি করে কেটে নেব, তারপরে এই যে দেখুন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন এই কচি মোচাটা এভাবে কেটে নিয়েছি। এখন এই যে দেখুন এই ফুলগুলোর ভিতরে কিন্তু শক্ত শক্ত আবরণ রয়েছে। এই আবরণগুলো ছড়িয়ে ফেলবো। এই যে দেখুন এই একটা, আর এর ভিতরে একটা লম্বা করে আঁশ আছে। এই শক্ত আঁশগুলো ছড়িয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ করলে কিংবা ব্লেন্ডার করলে কিংবা বাটলে কোনো কিছুতেই কিন্তু এই শক্ত আঁশটা নরম হবে না। এই জন্য অবশ্যই এই ফুলের ভিতর থেকে এই শক্ত শক্ত আঁশগুলো ছড়াইয়ে ফেলতে হবে। একইভাবে আমি বাকি ফুলগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখুন সব ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নিলে সেদ্ধ করতে সুবিধা হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলোয় এইগুলো সেদ্ধ করার জন্য। এই যে দেখুন আগে থেকে চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এ পর্যায়ে এসে 1 চামচ লবণ দেব। লবণ দিলে কলার মোচাটা কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে। এরপর দেব 1 চামচ হলুদ দিলে কিন্তু কলার মোচাটা মোটেও কালো হবে না, দেখতে এমন সুন্দরই দেখাবে। এখন এই যে দেখুন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন কলার মোচাগুলো এই পানির ভিতরে দিয়ে দেব। কলার মোচাটা দিয়ে ভালো করে পানির সাথে এভাবে মিশাই দেব। এভাবে ভালো করে মিশাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করে নেব। এই 20 মিনিটেই কিন্তু এই কলার মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝে আমি নারকেলের দুধটা বের করে নেব। এই যে দেখুন নারকেল কুড়ার মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে হাত দিয়ে একটু চটকে নেব। আর নারকেলের মধ্যে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু নারকেলের দুধটা খুব সহজেই বের হয়ে আসে। আর মোচার এই সুপারি রেসিপির মধ্যে যদি নারকেলের দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে। তো এখন এই যে হাত দিয়ে একটু চটকে আমি এই যে একটা ছাঁকনির সাহায্যে দুধটা এভাবে ছেঁকে নেব। এই যে দেখুন এখন দুধটা ছাঁকা হয়ে গেছে। এখন এই 1 কাপ দুধ হয়েছে, 1 কাপ দুধ আমি এক পাশে রেখে দেবো। 20 মিনিট পর এই যে দেখুন এখন এই মোচাটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একবারে সেদ্ধ হয়ে গেছে, এই যে গলে যাচ্ছে। এখন চুলো থেকে নামাইয়ে ছেঁকে নেব। গরম পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এর ভিতর ময়লা কিংবা কোনো কিছু থাকলে বের হয়ে যায়। এই জন্য পানিটা ভালো করে ছেঁকে নিয়ে এই মোচাটা আমি পাটাতে ভালো করে বেটে নেব। এই যে দেখুন বাটা হয়ে গেছে, এই যে আমি কত সুন্দর করে বেটে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি এই যে চিংড়ি মাছের কিমাটা দিয়ে দেবো। এই যে আমি 100 গ্রাম চিংড়ি মাছ এভাবে ছোট ছোট কিমা করে রেখে দিয়েছি। এখন এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এরপর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দেবো আধা চামচ আদা রসুনের পেস্ট।
এরপর দেব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এরপর দেব 2 চামচ বেসন আর দেব 2 চামচ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো আর বেসন কিন্তু বাইন্ডিং এর কাজ করে। এখন দেব স্বাদ অনুযায়ী লবণ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়োটাও দিতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য এখানে আর মরিচের গুঁড়ো অ্যাড করব না। এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে কলার মোচার সাথে মশলাটা মাখাবেন, রেসিপির টেস্টটা তত বেড়ে যাবে। মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। এই জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এখন এই যে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন সুপারির মতো এমন ছোট ছোট শেপ করে দিয়ে দেবো। আপনারা চাইলে আরো ছোট করে দিতে পারেন কিংবা আরো বড় করে দিতে পারেন, তবে ছোট করে দিলে এইটা ভালো করে কুক হবে। আর এর ভিতরে যেহেতু চিংড়ি মাছ দেওয়া রয়েছে, সেই জন্য বেশি ছোট ছোট করে দেওয়াই ভালো। আর ছোট ছোট করে দিলে কিন্তু এটা তেলের উপরে দিলে ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে। এই জন্য ছোট ছোট করে দেওয়াই এটা ভালো, তাহলে ভালো করে কুক হবে। তো এখন এভাবে দিয়ে আমি 2 মিনিট এভাবে কুক করে নেব। 2 মিনিট পর নিচেটা শক্ত হয়ে গেলেই উল্টাইয়ে দেব। আর এভাবে 2-3 বার উল্টায়ে পাল্টায়ে গোল কালার করে ভেজে নেব। এখন এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। একই প্রসেসে সব মোচার সুপারিগুলো এভাবে ভেজে নেব। এই যে দেখুন, এখন সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এক পাশে রেখে দেব, দিয়ে আবারও চুলোয় চলে। এখন এই যে দেখুন, চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি তেল দেবো না, 2-3 চামচ সরিষার তেল দিয়ে দেবো। আর সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করলে রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন এই তেলের ভিতরে 1 চামচ গোটা জিরা দিয়ে দেবো। আর গোটা জিরা দিলে এই রেসিপির ফ্লেভারটা খুব ভালো আসবে। তো গোটা জিরাটা দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ছেঁকে রাখা নারকেলের দুধটা দিয়ে দেবো। এখন এ পর্যায়ে এসে এই যে 2 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশি কম দিতে পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা আর একটু বাড়াতে পারেন, আর যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে আর একটু কমাতে পারেন। তো আমি এ পর্যায়ে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন, দুধ আর চিনি ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর এভাবে মিশায় ভালো করে কুক করে দুধটা একটু ঘন করে নেব। এখন এই যে দেখুন, দুধটা ঘন হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা কলার মোচার সুপারিগুলো দিয়ে দেব। দিয়ে এই যে এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে, এই যে দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এই দুধটা এই মোচার সুপারির সাথে ভালো করে মিশে যায়। আর এই মোচার সুপারিটা কিন্তু দেখেন এই দুধটা কিন্তু একবারে শুষে নিচ্ছে, মানে দুধটা একবারে মাখো মাখো হয়ে যাচ্ছে। আর দেখুন এই মোচাটা একবারে মাখো মাখো হয়ে রসে টইটম্বুর হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এ পর্যায়ে এসে নামাই নেব। চুলো থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরটাও কিন্তু রসে টইটম্বুর হয়ে গেছে। আর মোচার এই সুপারি চিংড়িটা কিন্তু মুখে দিলেই মিলে যাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার এই মোচার চিংড়ি সুপারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।